তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব দুজন ভারতীয় প্লেয়ারকে সই করাতে চাইছে। তো কোন দুজন ভারতীয় প্লেয়ারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো দুজনেই কিন্তু পাঞ্জাব এফসির প্লেয়ার। তো অস্কার ব্রুজনের কিন্তু পছন্দ হয়েছে এই দুই প্লেয়ারকে, তো সেই কারণে এই দুই প্লেয়ারকে সই করাতে চাইছে। তো পাঞ্জাব এফসির কোন দুজনকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো এই মরশুমে আইএসএল থেকে বিদায় নিয়ে এবং এএফসি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে পরের সিজনের জন্য কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার ব্রুজন। তো কোচ অস্কার ব্রুজনের সঙ্গে কিন্তু আরো একটা বছরের কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়িয়েছে ইস্ট বেঙ্গল। তো অস্কার ব্রুজন নিজের কিন্তু পছন্দ মতো কিন্তু প্লেয়ার এনে টিমকে কিন্তু শক্তিশালী করবে। তো নিজের কিন্তু পছন্দ মতো কিন্তু দল সাজাবে পরের সিজনের জন্য। তো এই মরশুমে যেসব ভারতীয় প্লেয়ার খারাপ খেলেছে তো তাদেরকে কিন্তু বিদায় দিচ্ছে, আর যারা ভালো খেলেছে কোচ অস্কার ব্রুজনের পছন্দ হয়েছে তো তাদেরকে কিন্তু রেখে দিচ্ছে পরের সিজনের জন্য। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট কর্নার শিল্ডকে নিয়ে। তো কর্নার শিল্ডকে কিন্তু দলে নিতে চেয়েছিল ইস্ট বেঙ্গল ক্লাব। তো তোমরা সকলেই জানো, তো কর্নার শিল্ডের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছিল। অনেক দূরে কিন্তু কথাবার্তা কিন্তু এগিয়েছিল এই কর্নার শিল্ডের সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাব। তো অনেকেই ভেবেছো যে কর্নার শিল্ডকে হয়তো দলে নিবে। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে যে কর্নার শিল্ড আরও একটা বছর চেন্নাই এফসিতে থেকে যাচ্ছে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো চেন্নাই এফসি চাইছে এই কর্নার শিল্ডের সঙ্গে আরও একটা বছরের কন্ট্রাক্ট বাড়াতে 2026 সাল পর্যন্ত। তো এখনও কিন্তু কন্ট্রাক্ট কিন্তু বাড়ায়নি, তো কন্ট্রাক্ট বাড়াতে চাইছে এই প্লেয়ারের সঙ্গে। তো এই বিষয়ে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এবার যেটা আপডেট দিব তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট, তো যে দুই প্লেয়ারকে দলে নিতে চাইছে পাঞ্জাব এফসির। তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো নিখিল প্রভু। তো নিখিল প্রভুকে তো তোমরা সকলেই চেনো, পাঞ্জাব এফসির মিডফিল্ডার, যথেষ্ট ভালো মানের প্লেয়ার। এই সিজনে পাঞ্জাব এফসির জার্সি গায়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে মিডফিল্ডার এই নিখিল প্রভু। তো এই প্লেয়ারকে দলে নিতে চাইছে কোচ অস্কার ব্রুজন। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা অনেক দূরে কিন্তু এগিয়েছে। তো যদি সব ঠিকঠাক থাকে এই প্লেয়ারকে আমরা পরের সিজনে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে কিন্তু আমরা খেলতে দেখতে পারবো। তো প্লেয়ারটা যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে। তো 2 নম্বরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো অভিষেক সিং। তো পাঞ্জাব এফসির প্লেয়ার অভিষেক সিং যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো এই প্লেয়ারকেও দলে নিতে চাইছে। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে। তো এই মরশুমে পাঞ্জাব এফসির ডিফেন্সে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে এই অভিষেক সিং, যথেষ্ট ভালো মানের প্লেয়ার ভাই। তো এই মরশুমে যথেষ্ট ভালো খেলেছে পাঞ্জাব এফসির জার্সি গায়ে। তো এই ডিফেন্সকে দলে নিতে চাইছে কোচ অস্কার ব্রুজন। তো এই মরশুমে ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু হারতে হয়েছে, তো তোমরা সকলে জানো। তো কোচ অস্কার ব্রুজন আগে চাইছে ডিফেন্সকে শক্তিশালী করতে। তো ডিফেন্সের দিকে কিন্তু বেশি কিন্তু নজর কিন্তু দিয়েছে কোচ অস্কার ব্রুজন। তো অস্কার ব্রুজনের এই দুই প্লেয়ারের খেলা কিন্তু পছন্দ হয়েছে, নিখিল প্রভু এবং অভিষেক সিং। তো এই দুই প্লেয়ারকে দলে নিতে চাইছে। তো ম্যানেজমেন্টকে জানিয়েছে যে এই দুই প্লেয়ারের পিছনে যেন অল আউট ঝাপানো হয়। তো ম্যানেজমেন্টকে কিন্তু জানিয়েছে কোচ অস্কার ব্রুজন। তো এখন এটাই দেখার বিষয় এই দুই প্লেয়ারকে দলে নিতে পারে নাকি তো নিখিল প্রভু এবং অভিষেক সিং। তো এই দুই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা শুরু করে দিয়েছে। তো যদি সব ঠিকঠাক থাকে এই দুই প্লেয়ারের খেলা আমরা পরের সিজনে ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো। তো এই বিষয়ে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো, এবং কর্নার শিল্ডের ব্যাপারে আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই ভাই জানাবো যে কর্নার শিল্ড চেন্নাই এফসিতে থেকে যাচ্ছে নাকি অন্য ক্লাবে যোগ দিচ্ছে। তো এই বিষয়ে কোনো আপডেট পেলে তো তোমাদেরকে অবশ্যই জানাবো। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।